আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির বিজ্ঞানী টরিসেলির পরীক্ষা। অর্থাৎ বিজ্ঞানী টরিসেলি যে পরীক্ষাটি করেছিল আবহাওয়া সম্পর্কিত, সেই পরীক্ষাটি এখন আমরা আলোচনা করব। তো বিজ্ঞানী টরিসেলির এই পরীক্ষা অনুযায়ী আজকের দিনেও আবহাওয়ার খবর দেওয়া হয়। আবহাওয়াবিদরা বলে দেয় যে কোথায় ঝড় হবে, বৃষ্টি হবে, অর্থাৎ কিংবা কতদিন পরে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তো এই যেটা করে সেটা টরিসেলির পরীক্ষা থেকেই করে। বায়ুর চাপ মাপার যন্ত্র যেই ব্যারোমিটার, সেটি ব্যবহার করে আবহাওয়ার খবর দেওয়া যায়। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করো ক্লাসটি। এটি হলো টরিসেলির পরীক্ষা, যে আবিষ্কারটি বিজ্ঞানী টরিসেলি করেছিল 1643 সালে। তো টরিসেলি আমাদের এইখানে এই যে একটি থার্মোমিটার দেখতে পাচ্ছি, এটা মূলত পারদ থার্মোমিটার। যে পারদ থার্মোমিটারে আমি কালো চিহ্ন দিয়ে রেখেছি, পুরাটা পারদ ভর্তি, এবং এই যে পাত্রের ভিতরে উল্টিয়ে রাখা হয়েছে সেই পাত্রটিও পারদ ভর্তি। তো বিজ্ঞানী টরিসেলি একটি পারদ ভর্তি থার্মোমিটারকে একটি পারদপূর্ণ পাত্রের ভিতরে নিমজ্জিত করে উল্টিয়ে, তখন পারদগুলো এই নিচ থেকে 76 সেন্টিমিটার জায়গায় যে আমাদের থেকে যায়, অর্থাৎ এটির আদর্শ পরিমাপটা হলো 76 সেন্টিমিটার। আর এই যে ফাঁকা জায়গাটির নাম হলো টরিসেলির শূন্য স্থান। টরিসেলির শূন্য স্থান, এই জায়গাটির নাম টরিসেলির শূন্য স্থান। তো বিজ্ঞানী টরিসেলি যখন এই পরীক্ষাটি করে, তো এই পরীক্ষাটি করার সময়ে এই পুরো এই অঞ্চলটুকু একটি বায়ুহীন বাষ্পহীন জায়গাতে করে পরীক্ষাটি, অর্থাৎ এর ভিতরে কোনো বায়ু নেই। বায়ুহীন ইয়েতে এটা 76 সেন্টিমিটার হয়। তো 76 সেন্টিমিটার টরিসেলির পরীক্ষায়, তো এই 76 সেন্টিমিটার থেকে আমাদের আজকের দিনেও বলা যায় যে কখন ঘূর্ণিঝড় হবে, কখন বৃষ্টিপাত হবে, কখন আবহাওয়াটা আমাদের স্বাভাবিক হয়ে যাবে। কোনো জায়গাতে 76 সেন্টিমিটার থেকে যদি আস্তে 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 করে পরিমাণটা কমতে থাকে, তখন বুঝতে হবে